একদম লাল লাল ঝাল ঝাল তেল তেলে রগরগে। হুম। আহা, এই লোটে মাছের চচ্চড়ি দিয়ে গরম গরম ভাতও খাওয়া যাবে এবং রাত্রেবেলা রুটিও খাওয়া যাবে, যারা রাতে রুটি পছন্দ করেন। একবার খেয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন। একদম দেশি খাঁটি সর্ষে, প্রচন্ড ঝাল, একদম টাটকা তাজা ফ্রেশ মাছ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনার সামনে। অনেকদিন পরে বাড়ির ছাদের উপর বসে খাওয়া দাওয়া করছি, সেই একই পুরনো লোকেশনে। কারণ হচ্ছে যে দুদিন ধরে বৃষ্টি বাদল একদম নেই, আকাশ একদম পরিষ্কার। তাই ভাবলাম একটু ছাদে বসে খাওয়া দাওয়া করি। কোনো গরম নেই, খুব সুন্দর হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। তবে এখন টাইম হচ্ছে বিকেল 3টে বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। তো কি আছে বলি। এটা সেই আমার পুরনো একটা রেসিপি, উচ্ছে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি, দুটো বেগুন ভাজা, 3 পিস কাঁকরোল ভাজা। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি। এটা হচ্ছে সর্ষে পাবদা। এটা হচ্ছে ঘরোয়া একদম সাধারণ মুরগির মাংস। এখানে একদম আজকে অল্প করে ভাত নিয়েছি, একদম অল্প। একটু বেলা হয়ে গেছে তো ভাতে অল্প নিয়েছি। সাথে আছে লেবু লঙ্কা পেঁয়াজ, ব্যাস। তো খাওয়া দাওয়া শুরু করি, এগুলো সাইড করে দিই। প্রথমে আগে উচ্ছে চচ্চড়ি দিয়ে খেয়ে নেবো। সজনে ডাঁটা সহযোগে, সজনে ডাঁটার পরিমাণটা একটু কম আছে, এই যে ডাঁটা। এই সজনে ডাঁটা আমার গিন্নি খুব ভালো বানায়, খুব ভালো বানায়। সাথে আছে রসুন। দারুণ লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া।
উচ্ছে চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো হচ্ছে ভাজা। এর সঙ্গে ডাল দরকার ছিল, ডাল নেই। তো যাই হোক, এই ভাজাগুলো খেয়ে নিই তো শুকনো ভাতের সঙ্গে। হচ্ছে কাঁকরোল ভাজা, তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা। ভাজা দিয়ে শুকনো ভাত খেতে হবে। তো ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো হচ্ছে লোটে মাছের ঝোড়ো চচ্চড়ি। একদম স্পেশাল একটা রেসিপি, স্পেশাল লোটে মাছ। একদম লাল লাল, ঝাল ঝাল, তেল তেলে রগরগে। হুম। আহা। লোটে মাছ তো দেখা যাচ্ছে না, পুরো ম্যাশড হয়ে গেছে, মিশে গেছে একদম। কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। গিন্নির হাতে রান্না, অসাধারণ। লম্বা লম্বা আলু, লম্বা লম্বা বেগুন, কাঁচা লঙ্কা আর লোটে মাছ, গোটা গোটা রসুন। একদম অসাধারণ, অসাধারণ। এই লোটে মাছের চচ্চড়ি দিয়ে গরম গরম ভাতও খাওয়া যাবে এবং রাত্রেবেলা রুটিও খাওয়া যাবে, যারা রাতে রুটি পছন্দ করেন। একবার খেয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন। ফাটাফাটি, ফাটাফাটি।
গন্ধরাজ লেবুর রস নিলাম। দারুণ দারুণ। লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি দারুণ খেলাম, দারুণ। এর সাথে কোনো ভাগ হবে না। অল্প ভাত নিয়েছি, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। এবার নেবো হচ্ছে সর্ষে পমফ্রেট। এই দেখুন, সর্ষে পমফ্রেট, 1 পিস সর্ষে পমফ্রেট রয়েছে, একদম 1 পিস মাত্র। আর তার সঙ্গে রয়েছে অনেকটা পরিমাণ সর্ষের গ্রেভি। খেতে বসে আমার মুখে অনেক সময় একটু ভাত ভাত লেগে থাকে, একটা বাইট নিচ্ছি তো অনেক সময় মুখে ভাত লেগে থাকতে পারে, থাকে, কেউ কিছু খারাপ মনে করবেন না। মুখ দিয়ে খাচ্ছি তো লেগে থাকতেই পারে, কারণ আমার খাওয়ার সময় খাওয়ার দিকে ধ্যান থাকে। একদম দেশি খাঁটি সর্ষে, প্রচন্ড ঝাল। পমফ্রেট মাছ, সামুদ্রিক পমফ্রেট, স্বাদে গন্ধে অতুলনীয়। একদম টাটকা তাজা ফ্রেশ মাছ।
দারুণ খেতে, দারুণ দারুণ। অল্প ভাত বাঁচিয়ে রাখবো, কারণ হচ্ছে যে আমার ডগি আছে, ডগির জন্য রাখবো, ওকে তো ভাত দিতে হবে না। আহা, তেল, শুধু তেল আর তেল। এই দেখুন, অল্প তেল, এই দেখুন তেল, তেল আর তেল, শুধু তেল আর তেল, শুধু তেল। শুধু তেল। হুম। গন্ধরাজ লেবু। একদম ঘরোয়া, আমি বানিয়েছি, নিজের হাতে বানানো। এরকম স্বাদ কোনো হোটেল রেস্টুরেন্টে পাবেন না। আহ,
ও, খুব দারুণ খেলাম। ঝোলটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। খেয়ে একদম মন প্রাণ ভরে গেছে, পেট একদম ফুলফিল হয়ে গেছে। এই জন্য এইটুকু ভাত রেখে দিলাম। তো যাই হোক, যারা ইউটিউব থেকে দেখছেন, তো আজকে আমার এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। অবশ্যই যদি সম্ভব হয় শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে। তো আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার। লাইক দেওয়ার পরে পাশাপাশি অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।